গল্প অপেক্ষা। ঢাকার ব্যস্ত শহরের এক কোণে ছোট্ট এক ক্যাফে, নাম আলতো আলো। সেখানে সন্ধ্যা বেলায় বসে থাকে নানা ধরনের মানুষ, কেউ একা, কেউ জোড়ায়, কেউ গিটারে সুর তোলে, কেউ কবিতায় মন হারায়। নিহার এখানে রোজ বিকেলে এক কাপ লাল চা খেতে আসে। নিঃশব্দ, কিছুটা বইয়ের পাতা ঘেটে, কিছুটা জানালার বাইরে তাকিয়ে, যেন কারো অপেক্ষায়। একদিন ক্যাফেতে ঢুকলো এক মেয়ে, মাথায় খোলা চুল, চোখে রিমলেস চশমা, আর হাতে একটা খাতা। ক্যাশ কাউন্টারে গিয়ে বলল, এক কাপ আদা চা, আর যদি নিরিবিলি কোনো টেবিল থাকে, তাহলে দয়া করে জানলার ধারে দিন। নিহারের ঠিক পাশের টেবিলটা ফাঁকা। তারা চোখাচোখি হলো। এক মুহূর্ত, যেন সময় থেমে গেল। মেয়েটি বসে পড়ল। দুইজনে একে অপরের দিকে তাকিয়ে সামান্য হাসল। পরিচয় হলো, মেয়েটির নাম তানিশা। সে কবিতা লেখে। নিহার হেসে বলল, আপনি কবিতা লেখেন, আর আমি কবিতা পড়ি। তানিশা একটু হেসে বলল, তাহলে তো আমাদের একটা কবিতা একসাথে লেখা উচিত। কথা শুরু হলো চায়ের কাপে টুংঠাং শব্দের সাথে। জানালার বাইরে ছায়া লম্বা হচ্ছিল, আর ভেতরে যেন সময় ছোট হয়ে আসছিল। নিঃশব্দ মুহূর্তগুলোর মাঝেও কথা হচ্ছিল, চোখে, চায়, আর নিঃশ্বাসে। তানিশা তার খাতার এক পাতায় কিছু লিখে এগিয়ে দিল নিহারের দিকে। লেখা ছিল, শব্দেরা বাসা বাঁধে চোখে মুখে, চায়ের ধোয়া উঠেই জানায় সুখে। নিহার কবিতার নিচে চোখ নামিয়ে দেখল। তানিশা লিখেছে, শিশুদের স্কুলে পড়াই, নাম রং পেন্সিল। ওদের মুখেই আমার সবচেয়ে বড় কবিতা লেখা থাকে। তারা আর কিছু বলেনি, চুপচাপ বসেছিল অনেকক্ষণ। নিহারের চায়ের কাপ ঠান্ডা হচ্ছিল, কিন্তু এক অন্য রকম উষ্ণতা জমে উঠছিল টেবিলের ওপর। তানিশা চা শেষ করে খাতা গুটিয়ে ব্যাগে রাখল। নিহারের দিকে তাকিয়ে সামান্য হাসল। সেই রকম এক হাসি, যেটা পুরোটাই বলা হয়নি এমন অনেক কথার পরিপূরণ। চলি তাহলে, শুধু এটুকুই বলল। নিহার কিছু বলল না, শুধু মাথা হেট করে হাতে ধরা চায়ের কাপটায় তাকিয়ে রইল। তানিশা হাঁটতে হাঁটতে দরজার দিকে এগিয়ে গেল। কাঠের দরজার ঘণ্টা টুনটুন করে বেজে উঠল। বেরিয়ে যাবার আগে পিছন ফিরে একবার তাকালো তানিশা। নিহার তখনও জানালার বাইরে তাকিয়ে, কিন্তু তার চোখে ছিল ঠিক সেই জায়গা, যেদিকে তানিশা চলে গেল। তারপর টেবিলের ওপর রাখা খাতার পাশে একটা শব্দহীন দীর্ঘশ্বাস জমে রইল। আলতো আলো ক্যাফেতে দিন শেষে শুধু চায়ের কাপ না, থেকে গেল অপেক্ষা, আরো এক দেখার, আরো এক কবিতার। গল্পটির দ্বিতীয় পর্ব পেতে ভিডিওটি লাইক করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।